শুনছেন আমার 106.2 FM কলকাতার গান, কলকাতার প্রাণ। এ হলো অমৃত মন্থনের পরের কাহিনী। অমৃত নিয়ে আবির্ভূত হলেন ধন্বন্তরী, কিন্তু সমুদ্র থেকে উঠে আসতেই দেব ও দানবের যুদ্ধ শুরু হলো। কে নেবেন অমৃত? দেবতাগণ কথা দিয়েছিলেন সমুদ্র মন্থনে সাহায্য করলে অমৃতের ভাগ তাঁরা দৈত্যদের দেবেন। কিন্তু অমৃত লাভের পর চিত্রটি ভিন্ন হলো। দৈত্যরা দেখলেন দেবতাদের অভিসন্ধি ভালো নয়, তাই দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হলো। দৈত্যরা তাদের অনেক বীরকে মৃত্যু মুখে পতিত হতে দেখলেন। সিংহিকা নামে এক দৈত্য সুন্দরীর পুত্র ছিলেন মহাবল দৈত্য সৈংহেকে। সৈংহেকেই নিহত হলেন। ঠিক তারপরেই বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক ছেদন করলেন। কিন্তু অমৃত গলা পর্যন্ত সঞ্চারিত হয়েছিল বলে রাহু দেহহীন মুণ্ড নিয়ে ঘুরতে লাগলেন। রাহুপুত্র মহাবীর মেঘাসের এবার ধৈর্যচ্যুতি হল। একে বন্ধু সৈংহেকেও নিহত, তার উপর পিতার ধরহীন অবস্থায় ভ্রমণ। মেঘাস কেবল ক্ষুদ্র হলেন না, তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবতাদের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে গৌতমী গঙ্গার তীরে তপস্যায় বসলেন। মেঘাসের মতো মহাবীরকে যুদ্ধ ছেড়ে তপস্যায় বসতে দেখে দেবতা ও ঋষিগণ প্রমাদ গুনলেন। মেঘাসের তপস্যা দেবকুলের চরম অনিষ্ট নিয়ে আসতে পারে। বিশেষ করে এক স্থানে স্থির থাকতে পারছেন না মেঘাস। তিনি গৌতমী গঙ্গার তটের এক কোণে তপস্যা শুরু করেছেন, পরদিন আবার অন্য তটে তপস্যার আসন পাচ্ছেন। এইভাবে 18টি স্থানে তিনি পরিভ্রমণ করেছেন। গৌতমী গঙ্গার তটে তাঁর 18টি তপস্যার আসন। সেই তপস্যা ক্রমে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মেঘাস যদি এইভাবে অগ্রসর হন, তবে কিছুদিনের মধ্যেই দেবতাদের বিনষ্টকারী হয়ে উঠবেন। অবস্থা ক্রমশ সংকটপূর্ণ হয়ে উঠছে। দেবতারা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং নিজেদের মধ্যে আলোচনা করতে বসলেন। কি করলে মেঘাসকে নিবৃত্ত করা যায়? সিদ্ধান্তে এলেন মেঘাসের কাছে নত হতেই হবে। বেশি ক্ষতি এড়াতে হলে অল্প ক্ষতি স্বীকার করতেই হবে। এই সিদ্ধান্ত নিয়ে তাঁরা সকলে উপস্থিত হলেন মেঘাসের তপস্যা স্থানে। সঙ্গে নিলেন ঋষিদের। এরপর সকলে মিলে মেঘাসকে বললেন, মেঘাস, তপস্যা ছেড়ে দাও। তোমার ইচ্ছা এই শিবগঙ্গার প্রসাদে অবশ্যই সফল হবে। আমরা তোমার মনোবেদনা অনুভব করতে পারছি। দেবতা ও ঋষিদের এই কথা শুনে মেঘাস বলে উঠলেন, হে দেবতা ও ঋষিগণ, আমার পিতা ধরহীন হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কি করবেন, কোথায় যাবেন, আমরা কিছুই জানি না। পিতার এই দুর্দশা দেখে আমি কতখানি ব্যাকুল, একথা বোঝার ক্ষমতা কি হারিয়েছেন? এই সময় আমার তপস্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে কি? আমি তপস্যায় সিদ্ধিলাভ করেই ছাড়ব। এই বলে মেঘাস দেবতাদের নীরব দেখে নিজেও একটু নরম হলেন। তিনি আবার বলতে লাগলেন, হে ঋষিকুল, দেবতাদের সঙ্গে বৈরিতা কে চায়? আমি চাই না। যদি আমার পিতার অবস্থান সুস্থির দেখি তবে নিশ্চিন্ত হই। আপনারা যখন আমায় কথা দিচ্ছেন আমার মনের ইচ্ছা সফল হবে, তখন নিশ্চিত আমার পিতা সুস্থির হবেন। আপনারা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন জানতে ইচ্ছুক। রাহুপুত্র মেঘাসের কথা শুনে দেবগণ বললেন, মেঘাস, তোমার পিতা এখন থেকে আর রাক্ষস নন। তিনি গ্রহদের মধ্যে একজন হয়ে সূর্যদেবকে প্রদক্ষিণ করবেন। গ্রহগণ যে মান্যতা ও বৈশিষ্ট্য লাভ করেন, তোমার পিতাও আজ থেকে সেই বৈশিষ্ট্য লাভ করবেন। তার আর কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, তোমার পিতাকে আনন্দ প্রদানের জন্য আজ থেকে তুমি হবে রাক্ষস শ্রেষ্ঠ। আমরা তোমাকেই সেই পদ প্রদান করলাম। তুমি আজ থেকে নৈঋত কোণের অধিপতি হলেন। এই কথা শুনে
মেঘাস বললেন, আমি অনেক মানসিক যন্ত্রণা সহ্য করে তপস্যা করেছি। আমি যে স্থানে তপস্যা করেছি সেই সব স্থান দেবতীর্থ নামে চিহ্নিত হোক। যে 18টি স্থানে তপস্যার আসন পেতেছি সব স্থানগুলিই যেন তীর্থযুক্ত হয়ে জীবের মঙ্গল সাধনা করে, এই আমার ইচ্ছা। মেঘাসের কথায় দেবতারা সম্মতি দিলেন। সেই থেকে তার তপস্যার স্থান দেবতীর্থ নামে খ্যাত হলো। আমার FM, আমার FM, আমার FM।